ডিয়ার স্টুডেন্ট, তোমরা ভালো আছো নিশ্চয়ই, এবং আশা করি সুস্থ আছো, নিরাপদে আছো। তো আজকে আমরা বেশি কথা বলবো না। তো চলো আমরা আজকে সরাসরি ক্লাস চলে যাই। যে তোমরা জানো যে আমরা এর আগের ক্লাসে আমরা ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স কোর্সটির থিওরি অফ ইকুয়েশনস থিওরি অফ ইকুয়েশনস এই চ্যাপ্টারটি কিছু থিওরাম এবং রুটস এন্ড কোফিসিয়েন্ট রিলেটেড কিছু প্রবলেম নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো আজকে আমরা অন্য কোনো টপিকস নিয়ে আলোচনা করব। তো চলো দেখি যে আজকে আমাদের আলোচনায় কি আছে, আমরা একটু দেখে নেই। তোমরা জানো যে আমরা ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স কোর্সটির থিওরি অফ ইকুয়েশনস এই চ্যাপ্টারটি শুরু করেছিলাম। তো সেই চ্যাপ্টারটিরই আজকে আমরা নতুন টপিকস নিয়ে আজকে আলোচনা করব। তোমাদের আজকের আলোচনার বা টপিকস গুলো হচ্ছে যে, দেখো আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম এইচএসসি রিলেটেড কিছু প্রবলেম নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো আজকে সেটারই কিছু কন্টিনিউশন থাকবে। আমরা ইকুয়েশন তৈরি করব, ইকুয়েশন তৈরি করে সাম অফ দ্য রুটস বের করব। এরপরে আমরা এখানে আমরা সাম অফ রুটস এর কিছু বিষয় আছে, যে ফোর্থ রুটস বা ফিফথ রুট, পাওয়ার 5 করে পাওয়ার 6 করে কিভাবে আমরা রুটের যোগফল বের করতে পারি, পাওয়ার যতই হোক। সেটার জন্য আমাদের দুইটা রুলস আছে। সেটা হচ্ছে, একটা হচ্ছে সিনথেটিক ডিভিশন এর সাহায্যে, আরেকটা হচ্ছে নিউটনস ফর্মুলার সাহায্যে। বইয়ের মধ্যে 12 থেকে 14 এর ভিতরে তোমরা এই প্রবলেম গুলো পাবা। তো যথারীতি তোমাদের সাথে আমি আছি, তোমাদের জাহাঙ্গীর স্যার, রফিক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আমরা চলো মূল আলোচনায় ফিরে যাই। আমরা আজকে যে পিছনে যে কন্টিনিউশন ছিল সেটা একটু আলোচনা করি, তারপরে আমরা নতুন আলোচনায় আবার ফিরে যাব। গতদিন আমরা আলোচনা করেছিলাম যে রিলেশন বিটুইন রুটস এন্ড কোফিসিয়েন্টস, এই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করেছিলাম। তো সেটাই আজকে আমরা আরেকটু কিছু আলোচনা করব, তারপরে আমরা চলে যাব অন্য টপিকসে। চলো আমরা শুরু করি। রিলেশন between roots and coefficients. Relation between roots and coefficients related. এটা আমাদের পার্ট 2 তে আলোচনা ছিল, সেকেন্ড পার্ট। পার্ট 2 এর আমরা 2 নম্বর টপিকস নিয়ে আজকে আলোচনা করব, ইকুয়েশন ফর্ম করা। ইকুয়েশন ফর্ম করব এবং সেখান থেকে hence find summation of these roots, এগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। দেখো, একটা কোশ্চেন আমরা লিখি, তারপর তোমরা বিষয়টা বুঝতে পারবে আশা করি। কোশ্চেন: if the roots of the equation x cube plus 9x plus r is equal to 0 are a, b, c, then form the equation. এই যে আমরা দেখো ইকুয়েশন ফর্ম করার কথা বলেছিলাম। then form the equation whose roots are b plus c,
divided by b plus c divided by a square, c plus a divided by b square, and a plus b divided by c square. Hence, মানে তুমি যে রুটটা, hence কথাটার মানে হচ্ছে তুমি যে ইকুয়েশনটা তুমি ফর্ম করছো সেটা থেকেই আমাদের এটা বের করতে হবে। Hence, find summation of b plus c divided by a square. আমরা গত ক্লাসে এটা আলোচনা করেছি, এই ইকুয়েশনের কথাটা ছিল না, কিন্তু আলটিমেটলি আমরা ইকুয়েশন বের করে এই সামেশন মানটা বের করেছি। তো দেখো, গিভেন কি আছে আমাদের, এক্স কিউব 0 x স্কোয়ার পার্ট এখানে নেই, তাই 0 x² দিয়ে দিলাম। 9x plus r is equal to 0 as 3 roots a b c। তাহলে আমরা কি বের করতে পারি, a plus b plus c, ab bc ca, তারপরে কি a b c। এগুলো আমরা গত ক্লাস আলোচনা করেছি। একটার যোগফল, দুইটা করে যোগফল, তিনটা করে যোগফল, হাইস্ট পাওয়ারের সহগ কত আমাদের, কোফিসিয়েন্ট 1 1 1। এরপর সিরিয়াল লিখে দাও, 0 9 r 0 9 r, সরি আমাদের এখানে 9 না, কিউ হবে, কিউ লেখো, কিউ। সংখ্যা থাকলে সব জায়গায় সংখ্যা থাকবে, তাহলে এখানে আমরা কি লিখবো, কিউ বাই 1। তাহলে আমরা কি পাচ্ছি, এটা 0 পাচ্ছি, এটা কিউ পাচ্ছি, এটা আর পাচ্ছি। তো এটা আমাদের লাগবে না যদি আমরা এই সিস্টেমে করি। তোমরা শুধু এই সামেশনের অংশটুকু বের করো, তারপর হুট করে দেখা যায় যে মানে লাগতেও পারে, সেজন্য আমরা যেগুলো বের করে রাখবো। এটা বাদ দাও, তাহলে এগুলো আমরা বের করব। আচ্ছা, গতদিন আমরা ধরেছিলাম কি, এটাকে আমরা ওয়াই ধরে নিয়েছিলাম। লেট y is equal to b plus c divided by a square। b plus c মানে কি বলো, a plus b plus c is equal to 0, সেখান থেকে b plus c is equal to minus a square। তাহলে কত হয়, minus 1 by a। সেটাকে আমরা কি লিখবো, minus 1 by x। কেন, since x is equal to a is a root of 1। এখানে আমরা এক নম্বর ইকুয়েশন দিতে পারি, এক নম্বর ইকুয়েশন দাও। তাহলে x is equal to a বা b বা c, তুমি যে কোনোটাকে y ধরে নিতে পারো। তুমি যদি এটাকে y ধরে নিতে, y is equal to c plus a divided by b square, তাহলে একই জিনিস আসতো, c plus a মানে কি, minus b b square is equal to minus 1 by b minus 1 by b। যেহেতু b is another root of this equation, so আমরা কি লিখতে পারি, so we write b is equal to x, সেম জিনিস আসবে। তাহলে আমরা লিখতে পারি x is equal to minus 1 by y। সেটা এখন আমরা এখানে পুট করব। অতএব 1 implies কি আসে বলো, minus 1 by y হোল কিউব প্লাস 0টা লিখবো না, সরাসরি এটা লিখে দিব, কিউ minus 1 by y plus r is equal to 0। আমরা লসাগু করার পরে ফাইনালি কি পাবো, আর ওয়াই কিউব, এটা আগে হয়ে যাবে তখন, আর ওয়াই কিউব মাইনাস ইউ ওয়াই স্কোয়ার minus 1 is equal to 0, which is the required equation, which is the required equation. Now we have to find its second part. এখন আমরা কি বের করব, আমাদেরকে বলেছে b plus c divided by a square is equal to what। এটা যে কথা তোমরা জানো, আমি আবারও রিপিট করছি, b
বি প্লাস সি ডিভাইডেড বাই এ স্কোয়ার, সি প্লাস এ ডিভাইডেড বাই কি হবে বলো, বি স্কোয়ার প্লাস এ প্লাস বি ডিভাইডেড বাই সি স্কোয়ার। অর্থাৎ এটাকে যদি তুমি আলফা ধরো, এটাকে যদি তুমি বিটা ধরো, এটাকে যদি তুমি গামা ধরো, তাহলে সেই ওই সূত্রটা আমাদের চলে আসবে আলফা প্লাস বিটা প্লাস গামা একটি করে যোগফল, এক্স স্কোয়ারের সহগ হাইস্ট পাওয়ারের সহগ। তাহলে সেকেন্ড পার্ট আমরা কি লিখতে পারি, সামেশন যে কথা এটা একই কথা, বি প্লাস সি ডিভাইডেড বাই এ স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস ওয়াই স্কোয়ারের কোফিসিয়েন্ট কত আছে মাইনাস কিউ, আর হাইস্ট পাওয়ারের সহগ কত আছে আর, ইজ ইকুয়াল টু কত হয় ইউ বাই আর। আর যদি এভাবে চাই আমরা নোট করে রাখি, যে চাইতেও পারে যদি আসলে আমাদেরকে এভাবে চাইতো যে বি প্লাস সি ডিভাইডেড বাই এ স্কোয়ার ইন্টু দুইটি করে যোগফল রাখি সি প্লাস এ ডিভাইডেড বাই বি স্কোয়ার, তাহলে আমরা সে কি লিখতাম বলো, এটাকে আমরা কি লিখতে পারি, আর ওয়াই কিউব মাইনাস কিউ ওয়াই স্কোয়ার প্লাস 0y মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। সেটার রেজাল্ট আমাদের কি আসবে, 0/r ইজ ইকুয়াল টু 0। আর যদি তিনটা চাই, এখানে তিনটা তো গুণফল হবে না, যোগফল হবে না, তিনটা তো একটাই আছে, বিসি বাই এ স্কোয়ার সি প্লাস এ ডিভাইডেড বাই বি স্কোয়ার এ প্লাস বি ডিভাইডেড বাই সি স্কোয়ার। যদি তিনটার গুণফল চেত তাহলে তিনটা করে যোগফল আসলে এটা, তাহলে মাইনাস কনস্ট্যান্ট কত আমাদের এখানে আছে -1, -1, আর হাইস্ট পাওয়ারের সহগ হচ্ছে আমাদের আর, তাহলে এটার রেজাল্ট আসতো আমাদের 1/r। এরকম বইতে নাই, কিন্তু যদি চায় তাহলে আশা করি তোমাদের সমস্যা হবে না। আমরা কি এরকম আরো একটা অঙ্ক নিয়ে আলোচনা করব আরো, যাতে তোমাদের ক্লিয়ার হয়। আমার মনে হয় ম্যাক্সিমাম স্টুডেন্টই রাজি হবে যে আরেকটা করানোর জন্য। তো চলো আমরা আরেকটা প্রবলেম করি, কোশ্চেন। তাহলে যত বেশি এক্সাম্পল দেবো তত বেশি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। তো চলো দেখি আরেকটা এক্সাম্পল কোশ্চেনে কি আছে, ইফ দ্য রুটস অফ দ্য ইকুয়েশন, if the roots of the equation x cube, এখন সংখ্যা আছে দেখো 3x plus 1, আর আগেরটা আমাদের কি ছিল x cube plus qx plus r ছিল। সংখ্যা থাকলে আমাদের একটু সুবিধা, যোগ বিয়োগ একসাথে করা যায়, আর এগুলো করলে q plus r minus r এগুলো থেকে যায়, যার ফলে একটু বড় হয়। সংখ্যা থাকলে আমাদের একটু সুবিধা হয়। x cube plus 3x plus 1 is equal to 0। কি কি রুট বলা আছে, আলফা বিটা গামা এবিসি বলা থাকতে পারে। দেন ফাইন্ড দ্য ইকুয়েশন, দেন ফাইন্ড অ্যান ইকুয়েশন, এমন একটি সমীকরণ নির্ণয় করো, ফাইন্ড অ্যান ইকুয়েশন হুজ রুটস আর whose roots are 1 minus alpha divided by beta, 1 minus beta, uh, 1 minus alpha, sorry, 1 minus alpha divided by alpha, 1 minus beta divided by beta, 1 minus gamma divided by gamma. Hence, find the value of এই অংশটা বইতে নেই, সেকেন্ড পার্ট 1 minus alpha divided by alpha। তো আসো আমরা লিখি, given x cube plus 3x plus 1 is equal to 0 has three roots alpha, beta, gamma। তাহলে কি লিখতে পারি, আলফা প্লাস বিটা প্লাস গামা, আলফা বিটা বিটা গামা বের করে রাখি যদি প্রয়োজন হয়, আলফা বিটা গামা মাইনাস হবে এখানে, এখানে মাইনাস হবে এখানে। এটা কি লেখা যায়, এক্স কিউব প্লাস 0x স্কোয়ার 3x plus 1 is equal to 0। তাহলে এখানে বলো হাইস্ট পাওয়ারের কোফিসিয়েন্ট হচ্ছে 1 1 1, আর বাকি আছে কি কি 0 3
1, তাহলে এটা আমরা কি লিখতে পারি 0 3 আর এটা -1। এটা আমাদের কাজে লাগবে কিনা আমরা জানি না, তাও বের করে রাখলাম। এখন আমাদের যে রুট গুলো বের করতে হবে সেটাকে আমরা যেকোনো একটাকে y ধরে নিব, যেকোনো একটাকে। আচ্ছা, আমরা তো সবসময় এটাকে ধরেছি, এখন এটা ধরো, সমস্যা কি? লেট যেকোনো একটাকে ধরলেই হবে। লেট y is equal to 1 minus beta divided by beta। তাহলে আমাদের কি আসে দেখো, এখানে যেহেতু আর মান বসানোর কোনো স্কোপ নাই, তাই আমরা এখানে কি লিখবো, x লিখে দিব, x লিখে দিব। কি লিখবো, সিন্স x is equal to beta, তুমি যদি আলফা লিখতে তাহলে আলফা লিখবে এখানে, যদি তুমি গামা লিখো তাহলে গামা লিখবে। since x is equal to beta is a root of equation 1, কাজে আমরা x এর বিটার স্থলে x লিখতে পারি, যদি আলফা থাকে আলফার স্থলে x লিখতে পারি, এমনকি গামাটাও লিখতে পারি। তাহলে এটা আমাকে x is equal to কি আসে সেটা আমরা একটু দেখতে হবে। x into 1 plus y is equal to 1 minus x, তাহলে কি আসে বলো, x, সরি ভুল লিখেছি আমি, 1 minus x is equal to xy, তাহলে x plus xy is equal to 1, x কমন গেলে 1 plus y, 1 plus y is equal to 1, তাহলে x is equal to 1 divided by 1 plus y। এখন আমরা এক নম্বর ইকুয়েশন এটা পুট করি। এক নম্বর ইকুয়েশন আমাদের কি ছিল, x cube plus 3x plus 1 is equal to 0। তো সেখানে আমরা যদি পুট করি কি আসে, 1 divided by 1 plus y whole cube, 3 into 1 divided by 1 plus y plus 1 is equal to 0। তাহলে এটা কি পাই আমরা, 1 plus 3 into 1 plus y whole square plus 1 plus y whole cube is equal to 0। তাহলে আমরা পাই 1 plus 3, কি পাই বলুন, 1 plus y 3, 1 plus 2y plus y square, 1 plus 3y 3y square plus y cube is equal to 0। এটাকে ক্যালকুলেশন করলে আমাদের আসবে y cube plus 6y square plus 9y plus 5 is equal to 0, which is the required equation। এটাই আমাদের কাঙ্ক্ষিত সমীকরণ। এখন সেকেন্ড পার্ট আমাদের কি বলেছে, সেকেন্ড পার্ট আমাদেরকে বলেছে যে summation of this is equal to what, summation of 1 minus alpha divided by alpha কি হওয়া উচিত, হাইয়েস্ট পাওয়ার y স্কয়ারের সহগ কত আছে তোমাদের 6, আর হাইয়েস্ট পাওয়ারের সহগ হচ্ছে 1, তাহলে এটার রেজাল্ট হচ্ছে আমাদের -6। এটা যদি চাই, তো এই টাইপের অনেক প্রবলেম আছে, ক্যালকুলেশন বড় আছে ছোট আছে, তোমরা এই প্রসেসেই তোমরা সবগুলো অঙ্ক করতে পারবে আশা করি। এই রুটস এন্ড কি কোফিসিয়েন্টস রিলেটেড যত অঙ্ক আছে আমাদের, সেগুলো আশা করি তোমরা পারবে। তো আমরা এখন আরেকটা আইটেমে ফিরে যাব, সেটা হচ্ছে আমাদের থার্ড পার্টে ছিল সম্ভবত আমাদের, যে আমরা যে ওভারভিউ লিখে দিয়েছিলাম সেখানে এটা ছিল 3 নাম্বার পজিশনে। পার্ট 3 আমরা লিখি, পার্ট 3 তে কি, ডিটারমাইন S4 S5 S6 এমনকি মাঝে মধ্যে S9 পর্যন্ত চলে আসছে নন মেজরে। তো এগুলো আমরা সবই করব, এটার জন্য আমাদের দুইটা মেথড আছে, সেই দুইটা মেথড আমরা আজকে আলোচনা করব। এটাকে আমরা কি বলবো, এই পার্টের নাম দেওয়া যায় সাম অফ দ্য পাওয়ার্স অফ দ্য রুটস, অর্থাৎ কোন ইকুয়েশনে যে রুট গুলো আছে সেগুলো যে কোনো সংখ্যক পাওয়ার,
যদি ধরো রুট হয় 1 2 3, তাহলে এস 5 বলতে আমরা বুঝবো যে রুট গুলো আমরা বের করেছি তাদের পাওয়ার 1 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5, 3 টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু হোয়াট? হ্যাঁ, সেটাই বলা হচ্ছে সাম অফ দ্য পাওয়ার্স অফ দ্য রুটস। রুট হচ্ছে 1 2 3 আর পাওয়ার হচ্ছে 5। আবার আমরা যদি লিখি S4, তাহলে পাওয়ার হচ্ছে 4, রুটের প্রত্যেকটা রুটের পাওয়ার হবে কি 4, এরকম আর কি। তো সেগুলো আমরা বের করব। রুট ফিক্সড, রুট তো আমাদের প্রত্যেক সমীকরণে একটা নির্দিষ্ট মান থাকবেই, কিন্তু পাওয়ারে তো শেষ নাই, যার কারণে এটা S9 S10 S11, এটা পাওয়ার যত সংখ্যক ইচ্ছা তুমি নিতে পারো, কোনো প্রবলেম নাই। সেটার জন্য আমরা দুইটা মেথড নিয়ে আলোচনা করব। টু মেথডস, কি কি মেথড আছে বলো? টু মেথড এর ভিতরে একটা হচ্ছে একটা থিওরেম নিয়ে আমরা আলোচনা করব। ফার্স্ট মেথড একটা থিওরেমের সাহায্যে আসছে, দ্বিতীয়টাও থিওরেম কিন্তু নিউটনস ফর্মুলার সাহায্যে আসছে। এটাকে আমরা ফার্স্ট মেথড বলবো আর এটাকে আমরা সেকেন্ড মেথড বলবো। দুইটাই ছোট, দুইটাই সুবিধা, তোমাদের যেটা ভালো লাগে সেটা করবে। আমি একটা প্রবলেম দিয়ে প্রথমে আমরা সূত্র নিয়ে আলোচনা করব, পরে আমরা একটা প্রবলেম নিয়ে দুইটা মেথড অঙ্ক করব এবং আমরা জাস্টিফিকেশন করব এই যে এখানে যা বলেছিলাম। মাই স্টুডেন্ট, একটু খেয়াল করো। ফার্স্ট মেথড আমি একটু এক্সপ্লেইন করতে চাই। ফার্স্ট মেথড আমাদের একটু আমরা ডিসকাস করি। লেখো if alpha 1 alpha 2 alpha 3 ডট 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 n, alpha n সংখ্যক রুট, তাহলে ডিগ্রি অবশ্যই n। কোন একটা ইকুয়েশনের পলিনোমিয়াল ইকুয়েশনের ডিগ্রি অবশ্যই n হবে। alpha 1 alpha 2 alpha 3 ডট ডট alpha n are the roots of the equation fx is equal to 0, এটাকে আমরা ডিগ্রি n বলি, with degree n, then f prime x is divided by fx is equal to, এটাই আমাদের ফর্মুলা, n by x s1 divided by x square, s2 divided by x cube, s3 divided by x4, এভাবে যতগুলো হয় সেটা আমরা লিখবো। আমরা সিকোয়েন্স পেয়ে গিয়েছি। এখানে হচ্ছে x k, এখানে হবে x টু দি পাওয়ার k প্লাস 1। মাই ডিয়ার স্টুডেন্ট, যেহেতু পাওয়ার কোনো শেষ নাই, কাজে এটার কোনো শেষ নাই, অসীম পর্যন্ত পাওয়ার তুমি ইচ্ছা করলে 1000 2000 ইত্যাদি লিখতে পারো। হায়ার S1, আমাদের রুট গুলো কি কি? রুট হচ্ছে আলফা 1 আলফা 2 আলফা 3, পাওয়ার হবে কত করে? 1 করে। তাহলে এটা আমরা কি লিখতে পারবো? পাওয়ার 1 করে ডট 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 আলফা n। এটা আমরা শর্ট ফর্মে কিভাবে লিখতে পারি? আলফা 1 টু দি পাওয়ার 1। ঠিক আছে। আর S2 দ্বারা কি বোঝাচ্ছি আমরা? আলফা 1 স্কয়ার, রুটগুলোর স্কয়ার, রুটগুলোর পাওয়ার 2 আলফা n। তাহলে এর সংক্ষেপে আমরা লিখি আলফা 1 বলতে বোঝাচ্ছে আলফা 1 থেকে আলফা n পর্যন্ত, তিনটা হলো আলফা বিটা গামা, চারটা হলো আলফা বিটা গামা ডেল্টা। S3 কি হবে মাই ডিয়ার স্টুডেন্ট? পাওয়ার 3 হবে, পাওয়ার 3 করে হবে আলফা n পাওয়ার 3 ইজ ইকুয়াল টু আলফা 1 পাওয়ার 3। এভাবে যেতে থাকবে। এস কে সমান কি হবে তাহলে বলো? পাওয়ার কে করে প্রত্যেকটার পাওয়ার আমরা কি দিব? কে দিব। আলফা n, এখানে কে ইজ প্রত্যেকটার পাওয়ার কে হবে। এভাবে আমরা যেতে থাকবো। এটা হচ্ছে আমাদের ফার্স্ট মেথড। আর সেকেন্ড মেথডটা কি আছে দেখি। নিউটনস ফর্মুলা, এটা আমরা লিখে রাখি। আমাদের শুধু এটা মনে রাখলেই হবে, এই যে জাস্ট
এটা মনে রাখলেই হবে। সম্পূর্ণটা মনে না রাখতে পারলেও জাস্ট এতটুকু মনে রাখলেই হবে, বাকিগুলো ডট ডট দিলেই হয়ে যাবে। সেকেন্ড মেথড নিউটনস থিওরেমের সাহায্যে সেকেন্ড মেথড, এটাকে আমরা নিউটনস ফর্মুলা বা নিউটনস থিওরেম বলতে পারি। এটা কি হবে, আমরা আগে সম্পূর্ণটা লিখি, পরে আমরা শর্ট করে লিখব। ইফ আলফা 1 আলফা 2 ডট 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 alpha n are the roots of the equation, equationটা কি টাইপের দেখো, fx is equal to, এই ফর্মে আমরা লিখব x to the power n p1, প্রথমটা p0 ধরতে পারো, সমস্যা নেই, x to the power n minus 1 p2 x to the power n minus 2 p3 x to the power n minus 3, আস্তে আস্তে সেটা কনস্ট্যান্টের দিকে যাবে এবং this is equal to 0। এটা যদি একটা কি এই ইকুয়েশনের রুট যদি আলফা 1 আলফা 2 ডট ডট আলফা n হয়, তাহলে কি হবে, দেন এটাই হচ্ছে আমাদের ফর্মুলা, দেন 1 SR প্লাস P1 S ছোট হাতে বড় হাতে লিখতে পারো, SR মাইনাস 1, আমি এখানে বড় হাতে লিখছি ক্যাপিটাল লেটারে, P2 SR মাইনাস 2 ডট ডট PR minus 1 S1 R PR is equal to 0 when R less than n, and যখন তোমাকে SR, তো SR মানে কি, ধরো ডিগ্রি 5 আর আমাদেরকে S4 বের করতে বলেছে, তখন আমরা এটা ইউজ করব। SR দেখো আমি আরো সংক্ষেপে লিখে দিচ্ছি, SR P1 SR minus 1 P2 SR minus 2 dot dot plus Pn SR minus n is equal to 0। এই ফর্মুলা তোমাদের আপাতত মুখস্থ রাখতে হবে না, আমি আরো শর্ট নিয়মে দেখিয়ে দিচ্ছি। এটা তোমরা এইভাবে মনে রাখো, তোমরা এইভাবে মনে রাখবে, রিমেম্বার, কিভাবে দেখো, রিমেম্বার S1 plus P1 is equal to 0, ঠিক আছে। আচ্ছা, S2 plus P1 S1 plus 2 P2, বুঝলে? মনে হয় না, আরেকটা লিখি, দেখো তো বোঝা যায় কিনা। S3, মাই ডিয়ার স্টুডেন্ট, S কমবে, S হাইস্ট লিখবো, এরপরে S কমতে থাকবে, P বাড়তে থাকবে। S3, এটা 1 নিয়ে আলোচনা করছি, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। S3, S একটা কমিয়ে দাও, P আগে লেখো, দেখো P S এখানে কয়টা আছে, 3টি, S একটা কমিয়ে দাও, 2 দিয়ে রেখে 3, এবার P বাড়াও, P2 S1, এরপরে S শূন্য হবে না, S0 আমরা কখনো নিব না, আমরা 0 আগ পর্যন্ত শেষ করে দিব, S0টা লিখবো না, S0 না লিখে এখানে কি হবে আমাদের, এখানে P3, তাহলে দেখো এটা আর এটা সেম, তাহলে এখানে যখন P3 হবে এখানে আমরা 3 লিখবো, দিস ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, ধরে নিলাম যে তোমরা এটাও বুঝোনি, দেখো S4, এখানে দেখো 3 1 2 3 2 1 3, সবসময় 3 থাকবে, 2 1 1 2 এবং শেষেরটা 2, যখন S0 হয়ে যাবে সেটা আমরা লিখবো না, তো সেখানে এই P এর নিচে যা থাকবে সেটা আমরা এখানে পাশে লিখে দিব। এবার এখানে দেখো 1
1 p1, এখানে আসলে কি আছে, 1 আছে। আবার S4 দেখো, S কমিয়ে দাও, পি পি বৃদ্ধি করো, P1 S3 রেখে 4, P2 S2 2 দিয়ে 4, S কমছে, P বাড়ছে, P3 S1 3 রেখে 4, S শূন্য হবে না, তাহলে এখানে কি হয়ে যাবে, 4p4 ইজ ইকুয়াল টু 0 হয়ে যাবে। মনে রাখার জন্য কি করবে, এখানে 4, 3 রেখে 4, 2 দিয়ে 4, 3 রেখে 4 এবং 4 সব 4, এখানে সব 3। আচ্ছা, আর যদি 5 লিখি, S5 P1 S4, P বৃদ্ধি করো, P2 S3 এবং সবসময় 5 হবে, 4 রেখে 5, 3 দিয়ে 5, হ্যাঁ, তারপরে কি হচ্ছে, P3 S2 P4 S1, S শূন্য হবে না, P5 is equal to 0, 3 2 5, 3 2 5, 4 রেখে 5, এখানে 5, এখানে 5। আশা করি বুঝতে পারছো। তো এইভাবে আমরা মনে রাখবো। উপরেটা মনে রাখার দরকার নেই, তোমরা নিউটনস ফর্মুলা অঙ্ক করার জন্য জাস্ট এটা মনে রাখলেই হবে। তো আসলে আমরা একটা প্রবলেম দেখি। মাই ডিয়ার স্টুডেন্ট, লেখো, কোশ্চেন লিখো। আমাদের হাতে সময় কিছু আছে, সময়টা একটু দেখে নেই। আমরা অঙ্ক করি। দেখো দেখো কোশ্চেন, দুইটা মেথড আমরা করব, দুইটাই সহজ, কোনো সমস্যা নেই। ফাইন্ড S4 বলতে পারে, S3 বলতে পারে, S5 বলতে পারে ইত্যাদি, S6 বলতে পারে, so on ইত্যাদি, যে কোনো একটা বললেই হবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ফাইন্ড এটা S4 S3 S5 S6 ইত্যাদি from the equation, x cube minus 6x square plus 11x minus 6 is equal to 0. এটার অ্যান্সার কি, আমাদের গিভেন কি আছে বলো, গিভেন x cube minus 6x square 11x minus 6 is equal to 0. My dear student, একটা জিনিস মনে রাখবে, fx is equal to 0, এই সমীকরণটা তো x to the power n, হাইয়েস্ট পাওয়ার কত, x to the power n minus gx is equal to 0, এই ফর্মেটে আমরা নিয়ে নিব। তো এখানে here fx is equal to x cube minus 6x square plus 11x minus 6, এটাকে কোন ফর্মেটে লিখবো, x কিউব মাইনাস কমন নাও, এই যে gx, তাহলে কত আসছে আমাদের 6x স্কয়ার মাইনাস 11x প্লাস 6। এটার রুট কি কি, এটার রুট কি কি, এটা আমরা এখানে লিখি, এটা তো পাওয়ার 3, তাহলে এটা তিনটা রুটস কি কি, আমরা ধরে নিলাম আলফা বিটা গামা, আলফা বিটা গামা, সেটা না ধরলে চলে, সেটা তারপর আমরা লিখি, এটা পরীক্ষায় লেখার দরকার নেই। এটা সমান কি লেখা যায়, x মাইনাস আলফা x মাইনাস বিটা x মাইনাস গামা, তিনটা রুট আলফা বিটা গামা, x is equal to আলফা, তাহলে x minus alpha function of x এর একটি উৎপাদক, x is equal to beta is a root of this equation fx, so x minus beta is a factor of fx, also x is equal to gamma is a root of the equation function of x, so x minus gamma is a factor of fx, সেই হিসেবে আমরা এটা লিখলাম। মাই ডিয়ার স্টুডেন্ট, এটা আসছে আমাদের gx। তাহলে এখন আমরা কি লিখতে পারি, এটা ডেরিভেটিভ করে ফেলি এখন। আমাদের ফর্মুলা ফার্স্ট মেথডে আমাদের কি আছে দেখো, ফার্স্ট মেথডে আমাদের f প্রাইম x আছে, n হচ্ছে হাইয়েস্ট ডিগ্রি, আমাদের এখানে 3 হচ্ছে x কিউব আছে, তাহলে n এর মান আমাদের এখানে 3 হবে। আমরা যে অঙ্কটা করব, এই যে এখানে পাওয়ার কত আছে, 3 আছে, f প্রাইম x কত সেটাকে বের করে নেই, 3x স্কয়ার মাইনাস 12x, তারপর কত হয় বলো, প্লাস 11।
অতএব এটা আমরা পরীক্ষায় লিখবো না, ঠিক আছে? অতএব f prime x divided by fx is equal to কত হয় আমাদের বলো? n by x ছিল, আমাদের ফর্মুলাটা ছিল f prime x divided by fx is equal to n by x plus s1 divided by x square plus dot dot dot। তো আমাদের এখানে n কত হচ্ছে বলো? 3, হাইস্ট পাওয়ার কত আমাদের? 3, 3 by x plus s1 divided by x square plus s2 divided by x cube plus ডট 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 লিখে দাও, আর লেখার দরকার নেই, আর লেখার দরকার নেই মাই ডিয়ার স্টুডেন্ট। দেখো এখানে আমরা ডট ডট দিয়ে দিলাম। ফায়ার পরীক্ষা এটা লেখার দরকার নাই, নো নিড, তোমাদের বোঝার জন্য লিখছি। ফায়ার s1 is equal to কি হবে বলো? আলফা প্লাস বিটা প্লাস গামার পাওয়ার 1, s2 কি হবে বলো? আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ার, s3 কি হবে? আলফা কিউব বিটা কিউব গামা কিউব। এটা আমরা শর্ট মোডে কিভাবে লিখবো? আলফা, এটা লিখবো আলফা স্কোয়ার, এটাকে লিখবো আলফা কিউব এন্ড সো অন। এটা আমরা পরীক্ষায় লিখবো না, তোমাদের বোঝার জন্য আমি লিখলাম। দেখো দেখো বাই সিনথেটিক ডিভিশন আমরা কি পাই? বাই সিনথেটিক ডিভিশন, বাই সিনথেটিক ডিভিশন, সিনথেটিক ডিভিশন কি সেটা তোমাদের আগে বলা হয়নি, তবে এই আমরা এই প্রবলেমটা করছি সেটা থেকে তোমরা শিখে নাও যে সিনথেটিক ডিভিশনটা আসলে কিভাবে করে এই S4 S6 ইত্যাদি বের করার জন্য। মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের fx ছিল x to the power 3 মাইনাস, মাইনাস কমন নিতে হবে মাঝখানে, 6x স্কোয়ার মাইনাস কি আছে বলো? 6x স্কোয়ার মাইনাস 11x প্লাস 6, 6x স্কোয়ার মাইনাস 11x প্লাস 6। আর আমাদের ডেরিভেটিভ ছিল কি বলো? 3x স্কোয়ার, 3x স্কোয়ার মাইনাস 12x প্লাস কত? 11। আমাদের কি করতে হবে? f প্রাইম x ডিভাইডেড বাই fx করতে হবে। তাহলে f প্রাইম x এর সহগগুলো কি কি আছে? 3 মাইনাস 12 11। দেখো আমরা লিখি কি আছে বলো? 3, এখান থেকে একটু লিখি, বাম দিক ঘেঁষে লিখবে, 3 মাইনাস 12 প্লাস 11। আর যদি আমাদের S4 পর্যন্ত বের করতে বলে তাহলে তাহলে আমাদের এমন ভাবে লিখতে হবে যে এখানে 4টা রো আমরা লিখতে পারি। হ্যাঁ, এই 4টা রো, এই এখানে একটা, এখানে একটা, এখানে একটা, 4টা রো। যদি S5 বের করতে বলে 5টা, যদি 6 বের করতে বলে 6টা, যদি S7 বের করতে বলে 7, S8, S9, এখানে তোমাকে এরকম স্পেস রাখতে হবে। যদি S11 পর্যন্ত বের করতে বলে এত বলবে না নরমালি, তাহলে আমাকে একটু বড় করে স্পেস রাখতে হবে, ঠিক আছে? এটা একটু মাথায় রাখবে। আমরা এটা একটু মুছে ফেলি। আচ্ছা দেখো, তাহলে আমরা তো এখানে টার্গেট করছি 6টা বের করবো, তাহলে 6টা কলাম লিখতে পারবো এরকম 1 2 3 4 5 6। একটু বেশি জায়গা নেই আমরা, এখানে একটা আমরা ভাগের মতো দাগ দিই, এই এরপরে এখানে একটা দাগ দিব আমরা, অনেক বড় হবে, মোটামুটি আমরা দাগ দিয়ে রাখলাম। তাহলে এখানে আমরা কি লিখলাম বলো? f প্রাইম x এর কোফিসিয়েন্ট গুলো হচ্ছে 3 মাইনাস 12 প্লাস 11।
আর fx এর ক্ষেত্রে এটা তো ফিক্সড, x টু দি পাওয়ার n, x টু দি পাওয়ার n এর সহগ 1 1, এখানে 1 লিখো, এখানে 1, আর এখানে কত আছে, gx এর কোএফিসিয়েন্ট গুলো কত, 6 মাইনাস 11 6, সেগুলো আমরা লিখে ফেলি। 6 মাইনাস 11 6, তাহলে কি হয়ে গেল, f প্রাইম x হচ্ছে এই অংশটা, আর fx x কিউব মাইনাস, মাঝখানে মাইনাস রেখে তারপরে বাকিগুলো লিখতে হবে 1, তারপরে মাইনাসের পরে এক্স স্কোয়ারের সহগ 6 মাইনাস 11 6। ওকে, এরপরে যেটা করব, এই বরাবর আমরা 3 লিখব, 3 বরাবর, একেবারে 3 বরাবর, এই যে দেখো এখানে আমরা 3 লিখলাম। 3 লেখার পরে এখানে কি করব, এই যে এখানে আমাদের 3 আসলো, এই 3 দিয়ে এই 1 বাদ দিয়ে এই তিনটাকে, আমাদের ফর্মটা কি ছিল, এই যে 6x স্কয়ার মাইনাস 11x প্লাস 6, এই তিনটার সহগকে আমরা গুণ করব। কিভাবে, এই যে দেখো এই এই তিনটাকে, আমাদের দাগ দেওয়ার দরকার নেই পরীক্ষার সময়, এই 6 ইন্টু 3 একটা বাদ দিয়ে, তাহলে এখানে কত হয়, 3 ইন্টু 6 কত হয়, 18, সেকেন্ড কলামে লিখবো। এরপরে 3 ইন্টু মাইনাস 11 কত হয়, মাইনাস 33। এই প্রথমটা বাদে এই যে দ্বিতীয় যে নাম্বারটা আছে এটা নিচে লিখবো, দ্বিতীয় যে নাম্বারটা আছে এটা নিচে লিখবো। এরপর আরেকটা আছে 318, একটা সবসময় বেশি থাকবে, 300 কত, 18। এখন এটা এটা যোগ করে দাও, এই 3 এর নিচে তো আমরা 3 লিখলাম, এবার এই বরাবর কত আসে, যোগ করে দাও, মাইনাস প্লাস কত বলো, 6, প্লাস 6, আমাদের কি চিহ্ন দেওয়ার দরকার নেই। এরপরে আমরা আবার কি করব, এই 6 এর সাথে এই 6 গুণ করব, কত হয়, এবার একটা বাদ দিয়ে, ফার্স্ট যে এলিমেন্টটা থাকবে সেটা বাদ দিয়ে, এবার সেকেন্ড কলামের জন্য আমরা কি পেয়েছি, s6, ঠিক আছে, সেকেন্ড কলাম থেকে আমাদের s2 বের হবে, আচ্ছা সরি s1 বের হবে। আর এরপরে এই 6 এর সাথে এই 6 এখন মাল্টিপ্লাই করো, প্রথম অংশটা বাদ দিয়ে, এখান থেকে শুরু হবে এখন, মাইনাস 33 নিচে লিখো, একটু বরাবর লিখতে হবে 36, এবং 6 এর সাথে 11 যদি করো তাহলে কত হয়, মাইনাস 66, 6 এর সাথে আবার যদি 6 করো 36। এখন এই বরাবর যোগ করো, যোগফল আমাদের কত আসে, 36 3 14 প্লাস 14। এখন এই 14 এর সাথে এই 6, আমি একটু কালার করে নিই, এটার সাথে এটা যদি আমরা করি তাহলে কত হয়, 6 ইন্টু একটা বাদ দিয়ে কত হয় বলো, 84, তারপরে 14 ইন্টু 11 মাইনাস 154, ক্যালকুলেটর হাতে থাকবে, 14 ইন্টু 6, এটাও কি হবে 84। তাহলে এটার রেজাল্ট আমাদের কত আসছে, মাইনাসও আসতে পারে রেজাল্ট, সমস্যা নেই। এটা আমাদের কত আসবে, 14 এর পরে 84 60 36 আসবে, 36। এরপরে দেখো, এরপরে এখন এই 36 দিয়ে 6 করো, কত হয় বলো, এটা বাদ, এখন একটা বাদ দিয়ে 216 36 ইন্টু মাইনাস 11 কত আসে, 396। এরপরে 36 ইন্টু 6, সেম রেজাল্ট 216, 216।
এটার যোগফল কত আসছে 36, এখানে আমাদের আসছে 98 98। এরপরে আবার 98 এর সাথে 6 করো, কত আসবে? এই 216 বড় থেকে বাদ দিয়ে লিখো 396, এটা তো হয়ে গেল। এখন এখানে কত আসবে 588 588। 98 এর সাথে 6 করলে আমাদের আসবে 588। 98 এর সাথে 11 করো, কত আসবে 1078। আবার এখানে কত আসবে 588। এখানে আমরা একটা ধারণা পাবো, এটা হচ্ছে আমাদের S1 হবে, এটা S2 হবে, এটা S3 হবে, এটা S4 হবে। তোমরা এগুলো লিখবে না, আমি তোমাদের আগে থেকে বলে দিচ্ছি আর কি। S4 হবে, এরপর S5 S6। তোমাকে যত পর্যন্ত বের করতে বলে তুমি একটা ধারণা পাবা যে তোমাকে কোথায় গিয়ে শেষ করতে হবে। পাওয়ারও তো শেষ নেই, তাই এটারও শেষ নেই। ঠিক আছে, কিন্তু আমাদের প্রশ্ন তো শেষ থাকবে। ঠিক আছে, এখানে S4 পর্যন্ত আমরা অলরেডি বের করে ফেলেছি। এবার এটা যদি আমরা করি, এটার যোগফল হবে 276। আমি যোগফল আগে থেকে রেডি করে রেখেছি, তোমরা এটা যোগ করবে ক্যালকুলেটারে। 84 - 396 + 588 ফলে আমাদের আসে 276। এখন আমরা কি করব? এখন আমরা করব এই 276 কে 6 দ্বারা গুণ করো। এটা কত পেলাম আমরা? S5। 276 কে 6 দ্বারা গুণ করলে কত হবে বলো? এটা বাদ দাও এখন। 1656। তোমরা একটু চালাকি করতে পারো, যেহেতু এটাই আমাদের কি হয়ে হবে S6, কাজে বাকিগুলো আসলে আর গুণ করার দরকার নেই। কথা বুঝতে পেরেছো? এটা যোগ করলে আমরা কত পেয়ে যাচ্ছি? +794। এখানে আর বাকিগুলো গুণ করার প্রয়োজন নেই। তবে হ্যাঁ, যদি S7 চাই তাহলে এটা তোমাকে অবশ্যই গুণ করতে হবে। ঠিক আছে, এই যে 794 এর সাথে যদি আমরা 6 গুণ করি তাহলে আমাদের কত আসছে? সরি, এটা 276 এর সাথে যদি আমরা 6 গুণ করি 1656। 276 এর সাথে যদি আমরা 11 গুণ করি তাহলে আমাদের আসবে 3036। আর এটা সেই যথারীতি 1656। এখন যদি S7 চাই তখন আবার 794 কে 6 দ্বারা গুণ করব। এটা তো এখানে হলো। তখন এটা আমাদের টার্গেট ছিল S6 পর্যন্ত, আমরা সেই পরিমাণে পর্যাপ্ত জায়গা রেখেছি। তোমরা এখানকার যে স্পেসটা এটা ওই একটু আহ, ধারণা দিয়ে তোমরা একটু খালি জায়গা রাখবে। S7, তারপরে যদি S8 S9, এবার এই জন্য বাম দিক থেকে আমাদের এই বাম দিক থেকে লেখাটা শুরু করতে হবে, যাতে ডান দিকে আমাদের পর্যায়ক্রমে অনেক জায়গা থাকে লেখার জন্য। তাহলে আমরা কি পেয়ে গেছি মাই ডিয়ার স্টুডেন্ট? দেখো, এটা মুছে ফেলি আমি। এটা মুছে ফেলি, এগুলো পরীক্ষায় দিবে না। ঠিক আছে, এটা জাস্ট আমরা আমাদের বোঝার জন্য লিখলাম। লেখো নাও, অতএব 1 ইমপ্লাইজ 1 কোনটা দিচ্ছি আমরা? f'(x), এটাকে আমরা 1 দেই। এখন আমরা S1 S2 মান বসিয়ে দিব। এটা না বসলেও হয়, সরাসরি লিখে দিলেও হবে যদি সময় না থাকে। তারপর আমাদের প্রেজেন্টেশনটা যাতে ভালো হয় সেটা দিকে একটু মনোযোগ দিতে হবে। f'(x) ডিভাইডেড বাই fx ইজ ইকুয়াল টু কত হয় আমাদের বলো? n এর মান 3, x⁻³ ছিল। এরপরে এটা কি ছিল? S1 ডিভাইডেড বাই x²। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের S1, এটা S2, তাহলে কত হয় দেখো, আমি একটু লিখে দিই। x², x³ x4, এখানে 2 S1, 2 এর জন্য S1, এখানে 3, এখান থেকে আসবে S2, এখানে S4, এখান থেকে আসবে কি S3। এটার জন্য এটা লেখা আর কি। এখানে আমরা সুবিধার্থে এভাবে লিখে ফেলি x5, x6, x7 পর্যন্ত আমাদের লিখতে হবে, যেটা S6 আমরা বের করছি। x7 এটা শেষ নাই, এটা ডট ডট। তাহলে এখানে আমরা কি লিখবো? 6, 14, 36,
98 276 794। তাহলে এটা হবে আমাদের S1, এটা হবে S2, যখন যেটা চায় S3, S4, S5, S6, S6। তো আমাদেরকে যখন যেটা চাই সেটা আমরা লিখবো। ধরো আমাদেরকে এখান থেকে আমাদের কি চেয়েছে, S4 কত, S4 is equal to 98, S5 is equal to 276, S6 is equal to 794 ইত্যাদি। যখন যেটা চাই সেটা আমরা বের করে ফেলবো। তো আমরা একটু জাস্টিফাই করি যে আমাদের রেজাল্ট আসলে হয়েছে কিনা। দেখো চমৎকার জিনিস, এখানে একটা নোট আকারে লিখো, পরে আমি সেকেন্ড মেথডে যাচ্ছি। নোটটা কি, জাস্টিফিকেশন। আমরা একটু টেস্ট করি যে আমাদের রেজাল্টটা ঠিক আছে কিনা। আমাদের ইকুয়েশনটা কি ছিল? আমাদের ইকুয়েশনটা ছিল এক্স কিউব মাইনাস, এটা আসলে আমরা চেক করতেছি যে আমাদের রেজাল্টের পরীক্ষাতে এটা দরকার নেই, জাস্ট বোঝার জন্য। 6x স্কয়ার প্লাস 11x মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0। এটা তো সরাসরি ফ্যাক্টর করা যাবে না, 1 বসালে এটা কি হয়, x ইজ ইকুয়াল টু 1 বসালে এই এই সমীকরণটা স্যাটিসফাই করে, কাজে x মাইনাস 1 ইকুয়েশনের একটা ফ্যাক্টর। তাহলে আমরা কি করব, x স্কয়ার, এখানে কি হবে বলো, x কিউব মাইনাস x স্কয়ার minus 5x square minus 5x x minus 1 plus 5x plus 6x minus 6 is equal to 0 plus 6x minus 1 is equal to 0. 19 এ করেছে এগুলো, x minus 1 x square minus 5x plus 6 is equal to 0, x minus 1 এটা হবে x minus 2 x minus 3 is equal to 0। তাহলে x is equal to কত পাচ্ছি, 1 2 3। মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো তাহলে এটাকে তোমাদের বলেছিলাম S4 মানে কি, S4 মানে হচ্ছে 1 টু দি পাওয়ার 4 2 টু দি পাওয়ার 4 3 টু দি পাওয়ার 4। S5 মানে কি, 1 টু দি পাওয়ার 5 2 টু দি পাওয়ার 5 3 টু দি পাওয়ার 5। S6 মানে কি, 1 6 2 6 3 6। তাহলে এটা রেজাল্ট আমাদের কত আসছে, 1 প্লাস 16 প্লাস 81 is equal to 98। 1 প্লাস এটা কত আসে বলো, 32 প্লাস 243 প্লাস 276, এটা কত আসবে, 164 729 94 13 14 700 794। এখানে দেখো S4 আমরা কত পেয়েছি, S4 আমরা পেয়েছি 98। তা আমাদের জাস্টিফিকেশন ঠিক আছে। S4 S5 হচ্ছে আমাদের 276, S5 আমাদের কত 276, S6 কত আমাদের 794, S6 কত আমাদের এই 794। তো তোমরা এভাবে করে পরীক্ষায় তোমরা জাস্টিফাই করতে পারবে যে আমার রেজাল্ট ঠিক আছে কি নাই। ঠিক আছে, তো এটা আমরা এখন আসলে সেকেন্ড মেথডটা দেখি। আমাদের সময় কতটুকু হয়েছে আমি ঠিক জানি না, তারপরে আমরা শেষ করে দিচ্ছি সেকেন্ড মেথড করে। সেকেন্ড মেথড, নিউটনস ফর্মুলার সাহায্যে আমরা এটা একটু বের করার চেষ্টা করি। মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের ফর্মুলাগুলো কি ছিল তোমাদের নিশ্চয়ই মনে আছে। গিভেন আমাদের ইকুয়েশনটা কি, গিভেন x কিউব মাইনাস 6x স্কয়ার প্লাস 11x মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0। এটাকে আমরা কার সাথে কম্পেয়ার করব, কম্পেয়ার উইথ আমাদের মেইন যে ফর্মুলা ছিল xn p1 x to the power n minus 1 p2 x to the power n minus 2 dot 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 pn। তো এখানে তাহলে আমাদের কত, p x স্কয়ারের সহগ হাইস্ট পাওয়ার পরে x স্কয়ার, হেয়ার p1 হচ্ছে -6, p2 কত পরেরটা 11 এবং p3 কত হলো -6 বাই আমাদের নিউটন ফর্মুলার প্রথমটা কি ছিল, S1 P1, শুধু S আর P, S তো আমরা বের করবো, S1 S2 এগুলো আমরা বের করবো, আর P1 হচ্ছে আমাদের গিভেন। প্রথম দুই তিনটা তোমার কাছে যদি লিখো তোমার কাছে মনে হবে যে নিউটন সি সোজা,
কিন্তু যদি আবার পি কি S7 S6 X7 বের করতে যাও তখন আবার অবশ্যই এটা অনেক বড় হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে থেকে বিবেচনা করলে আসলে দুইটাই সোজা। বাই, দেখো আমি দেখাচ্ছি, বাই নিউটনস ল বা ফর্মুলা আমরা কি পাই বলো? প্রথমটা S1 প্লাস P1, ছোট হাতের পি বড় হাতের পি, ছোট হাতের পি দিলাম, ইজ ইকুয়াল টু 0। তাহলে S1 ইজ ইকুয়াল টু কত পাচ্ছি বলো? মাইনাস P1। তো P1 কত আমাদের? -6। P1 -6 +6, অতএব লিখে দাও S1 ইজ ইকুয়াল টু 6। অবশ্যই বক্স করে দিবে, কারণ এই মানগুলো আমাদের একটু পরে কাজে লাগবে যাতে চোখে দেখা যায়। এরপরে একটা গেল। এরপরে কি ছিল? S2 S, S1 পি বাড়াও, পি আগে দাও, P1 S1 2, একে একে 2 হবে, S শূন্য হবে না। P1 আরেকটা বাড়ালে কত হয়? P2, S যেহেতু শূন্য হবে না তাহলে এখানে 2 আছে, আমাদের এখানে 2 দিতে হবে, 0, which implies S2 is equal to আমাদের কত হয় তাহলে? মাইনাস P1 S1 মাইনাস 2 P2। মাই স্টুডেন্ট, P1 কত পেয়েছি আমরা? -6 -6, S1 কত পেয়েছি? 6, 2, P2 কত? 11। কত আসছে আমাদের? 36 মাইনাস 22, 36 মাইনাস 22 কত পাচ্ছি? 14। অতএব S2 is equal to 14। আচ্ছা, এটাতে কোনো ঝামেলা নাই, প্রথম কয়েকটাতে কোনো ঝামেলা হবে না। এরপরে ক্যালকুলেশন একটু বড় হবে। 3 নম্বরটায় আসো। কি সিস্টেমটা কি? S3, S কমিয়ে দাও, P বাড়াও, P বৃদ্ধি করো, কোনোটাই শূন্য হবে না। P0 আমরা লিখবো না, S0 আমরা লিখবো না, S3। এরপরে P বৃদ্ধি করো, P1, S কমিয়ে দাও, S2, দুইটা যোগ করো, 2 রেখে 3, P বৃদ্ধি করো, P2, S কমিয়ে দাও, S1, S শূন্য হবে না, তাহলে এখানে কি হবে? P3, এখানে যা আছে এখানে তাই হবে, ইজ ইকুয়াল টু 0। তাহলে S3 এখান থেকে বের করে কত হয়? মাইনাস, দেখো একটু বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে, যোগ বিয়োগটা P1 S2 P2 S1 -3 E3 মাইনাস P1 এর মান কত হলো? P1 এর মান হচ্ছে -6, S2 হচ্ছে 14। এই যে বক্স করে রাখলাম, অথবা আমাদের যে খোঁজা লাগতো সেই জন্য আমরা এখানে বক্স করে দিলাম। S2 কত বলো? S2 হচ্ছে আমাদের 14 মাইনাস P2 কত? 11, S1 হচ্ছে 6, 3, P3 কত? -6, P3 হচ্ছে আমাদের -6। তাহলে এটা কত হয়? 84, 66, 318 is equal to 36। অতএব S3 is equal to কত পাচ্ছি আমরা? 36। আচ্ছা, এরপরে S4 টা বলো। S4 P1 S3 P2 S2। দেখো এটা আমি বেশি বেশি কেন দেখাচ্ছি, আমি শেষ করে দিতাম, কেন আমি যাচ্ছি দেখো। P বাড়াও, P3 S1, এরপরে 4 E4 is equal to 0। তো সেখান থেকে S4 is equal to কত আসছে বলো? মাইনাস P1 S3 মাইনাস P2 S2 মাইনাস P3 S1 মাইনাস 4P4। তো বসাও, মান বসাও। P1 কত? -6, S3 হচ্ছে 36, P2 কত? 11, S2 কত? 14, P3 কত? -6, আর S1 কত বলো? S1 ছিল আমাদের 6, 4P4। আমাদের লাস্ট সীমা হচ্ছে P3 is equal to কত? -6। তাহলে এখানে P3 আমাদের কি ছিল? -6। পরবর্তীতে আর নাই, কাজে P40 হবে, P50 হবে, P60 হবে, সেজন্য এটা আমি দেখাচ্ছি। তাহলে এটা লেখার দরকার নেই, 4 into 0, এটা লেখার দরকার নেই, P4 এর মান 0 হবে। এটা ক্যালকুলেশন করলে আমরা কত পাবো? 98। অতএব S4 is equal to 98। এভাবে তোমরা S5 S6 বের করবে। আমি আরেকটা বের করবো, দেখো বের করে দিই। S5 P বাড়াও, P1 S4 4 একে 5, এই যে 4 একে 5, এটা মনে রাখবে। P বাড়াও, P2 S3 P3 S2 P4 S1 5 P5 is equal to 0।
ডান দিকে আমাদের জায়গা নেই, তাই আমরা এখানে লিখছি S5 is equal to minus P1 S4 P2 S3। দেখো এখন আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। P3 S2 P4 P5 এটা লেখার কি দরকার আছে? নাই। কেন? P4 is equal to যেহেতু নাই, P4 is equal to 0 হবে, P5 is equal to 0 হবে, কাজে এটা বাদ চলে গেল। আমাদের আছে P3 is equal to -6 পর্যন্ত, কাজে বাকিগুলো সবই শূন্য লিখবো। P4 P5 P6 P7 যতটুকু যায়। P1 কত আছে আমার স্টুডেন্ট? -6। S4 হচ্ছে আমাদের 98, P2 কত? 11, S3 কত? 36, P3 হচ্ছে -6 আর S2 হচ্ছে 14, বাকিটা 0 is equal to আমাদের দেখা যাবে যে 276 চলে আসছে। অতএব S5 is equal to 276 276। এরপরে আমরা যদি লিখি S6 প্লাস P1 S5 P2 S4, সেখান থেকে তোমরা এগুলো লিখবে। কি কি 0 হবে বলো? আমরা ফর্মুলা লিখবো P4 0 হবে, P5 0 হবে, P6 0 হবে। সেখান থেকে আমরা কি পাবো? S6 794 পাবো। এখানে যদি আমাদের S9 পর্যন্ত বের করতে বলে, দেখো তাহলে নিউটনস ফর্মুলা একটু বড় হয়ে যায়, সেক্ষেত্রে তোমার সিনথেটিক ডিভিশনটা একটু সোজা হয়ে যায়। কাজেই যদি S6 S5 পর্যন্ত চলে, তাহলে দুটা আসলে একই, একই তুমি যে কোনো একটা প্রসেসে করবে। ঠিক আছে? তো এরকম এই টাইপের প্রবলেম গুলো তোমরা করবে। আমি কিছু তোমাদের কাজ দিয়ে দিচ্ছি, সেগুলো তোমরা বাড়িতে বসে প্র্যাকটিস করবে। মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো আমরা কিছু হোমওয়ার্ক দিয়ে দিই। দেখো হোমওয়ার্ক, আমরা S4 S5 S6 এগুলো বের করব। আমাদের কোশ্চেনটা একটু অন্যরকম হতে পারে, একটু ঘুরে আসতে পারে। তোমাকে হয়তো বলতে পারে যে আমরা তো সরাসরি S4 S5 S6 বলছি, এভাবে না বলে তোমাদের একটু অন্যভাবে বলতে পারে। সেটা হচ্ছে দাঁড়াও আমি একটু দেখে নিই। লেখো, হোমওয়ার্ক লেখো। হোমওয়ার্ক S4 S5 S6 S7, তোমরা S8 পর্যন্ত বের করো বা S9 পর্যন্ত বের করে রাখো। ফাইন্ড প্রত্যেকটা অঙ্কের ফাইন্ড S4 S5 S6 S7 S8 S9 from the following equations. From the following equations, x cube 3x square twice x minus 1 is equal to 0. তোমরা তো এটা জাস্টিফাই করতে পারবে উইথ জাস্টিফিকেশন। তোমরা দেখবে যে রেজাল্ট ঠিক আছে কিনা ফ্যাক্টর করে। 2 নম্বর হচ্ছে x to the power 4 plus p2x square plus p3x plus p4 নিউটনস ফর্মুলার সাহায্যে এটা বের করে ফেলবে। আর এরপরে লেখো আরেকটা x4 minus x cube minus 7x square plus x plus 6 is equal to 0. এগুলো থেকে একটা পরীক্ষা থাকে, এগুলো থেকে না, এই আইটেম থেকে x cube minus 3x plus 1 is equal to 0 এগুলো করবে। x cube minus 3x square plus twice x minus 1 is equal to 0। ঠিক আছে?
এগুলো হচ্ছে S4। আর আগে যে আমরা দিয়েছিলাম রুটস এন্ড কোফিসিয়েন্টস, রিলেশন বিটুইন রুটস এন্ড কোফিসিয়েন্টস রিলেটেড প্রবলেমস। তো এখান থেকে আমি কিছু হোমওয়ার্ক দিয়ে দিই। লেখো আহ এক x cube plus px plus q is equal to 0 has roots a, b, c. Find summation of a square b. Summation of দুইটা a square into b plus c। এই দুইটা করবে, আরো করবে a x cube plus 3b x square plus 3cx plus d is equal to 0 has roots alpha, beta, gamma. Show that summation of alpha minus beta square is equal to 18 b square minus ac divided by a square। My student, এগুলো করো, এগুলো করে আমাকে মেসেঞ্জারে শো করবে। তো মাই স্টুডেন্ট, আমাদের আজকে শেষ করতে হচ্ছে। তোমরা আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছো। আজকে তাহলে আমরা ফাইনালাইজ করি যে আমরা কি করলাম। আজকে আমরা করলাম যে পিছনে যে আমরা করেছি গত ক্লাসে তোমার কি বলে রিলেশন বিটুইন রুটস এন্ড কোফিসিয়েন্টস রিলেটেড, যে আমরা কি ধরছি যে আমাদের যে ইকুয়েশন ফর্ম করতে বলছে যে রুটগুলোর সাহায্যে সেখান থেকে যে কোনো একটাকে আমরা ওয়াই ধরে পরে কি করছি যে আলফা বিটা গামা ওখানে এক্স বসিয়ে আমরা ওয়াই এর ইকুয়েশন তৈরি করছি। সেখান থেকে ইকুয়েশন তৈরি করে আমরা ওই যে একটি করে যোগফল, দুইটি করে যোগফল ইত্যাদি দিয়ে আমরা ওই সামেশনের মানটা আমরা বের করতে পারছি। এবং সেখানে যে পিছনের পড়া থেকে হেন্স ফাইন্ড মানে হচ্ছে ইকুয়েশন আগে আমরা তৈরি করব, ইকুয়েশন তৈরি করার পরে আমরা ওই ইকুয়েশন থেকেই আমরা অন্যভাবে বের করা যায়। আমরা যে প্রথমে গত ক্লাসে তোমাদের দেখিয়েছি যে 1 ডিভাইডেড বাই প্লাস বি মাইনাস, এখানে দুইটার রুল তোমাদের দেখিয়েছি। সেকেন্ড নিয়মটা ছিল ওইটাকে ওয়াই ধরে দিয়ে ইকুয়েশন তৈরি করার পরে যেটা আসে সেখান থেকে তোমাদের এই সামেশনের মানটা বের করতে হবে, লাইক সামেশন অফ 1 প্লাস আলফা ডিভাইডেড বাই আলফা, এরকম আর কি। এরপরে আমরা S4 S5 এগুলো বের করেছি যে সাম অফ ফোর রুটস অফ সামথিং। যেমন আমাদের যে রুট গুলো আমরা বের করছি পাওয়ার 4 হতে পারে, পাওয়ার 5 হতে পারে, পাওয়ার 6 হতে পারে, ইত্যাদি হতে পারে। এগুলো আমরা বের করছি দুইটা নিয়মে। যে কাজগুলো দিয়েছি সেগুলো করলে তো অবশ্যই ভালো হবে, প্র্যাকটিস হয়ে যাবে। ঠিক আছে, আমাদের তো অনলাইন ক্লাস ছাড়া এখন কোনো উপায় নাই, কাজে আমাদেরকে অনলাইন ক্লাসকে গুরুত্ব দিয়ে তোমাদেরকে এই কাজগুলো করতে হবে। মাই স্টুডেন্ট, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আজকে তাহলে রাখছি, সবাইকে ধন্যবাদ।